আজকের ক্লাসে আমরা শিখব তুমি অফিসে আসো, তুমি অফিসে ছিলে, তুমি অফিসে থাকবে। তুমি অফিসে নেই, তুমি অফিসে ছিলে না, তুমি অফিসে থাকবে না। তুমি কি অফিসে আছো? তুমি কি অফিসে ছিলে? তুমি কি অফিসে থাকবে? তুমি কখন অফিসে ছিলে? তুমি কখন অফিসে ছিলে না? তুমি কখন অফিসে আছো? তুমি কখন অফিসে থাকবে না? এই ধরনের কথাগুলো আমরা আজকে এই ক্লাসে শিখব। চলো আর দেরি না করে আমরা ক্লাস শুরু করি। এবার প্র্যাকটিস তুমি অফিসে আছো। তুমি অফিসে ছিলে, তুমি অফিসে থাকবে। দেখো এখানে তুমি অফিসে আসো, তুমি অফিসে আসো, তুমি অফিসে আসো, তুমি অফিসে ছিলে, তুমি অফিসে থাকবে, তুমি অফিসে আসো। তাহলে আমরা এই বাক্যগুলো কিভাবে করব? তুমি অফিসে আসো, তুমি অফিসে আসো, তাহলে কিভাবে হবে? তুমি অফিসে আসো। তাহলে 1 নম্বর আমরা একটু উপরে দেই, তুমি অফিসে আসো। তাহলে কি হবে? তুমি আছো, তুমি অফিসে আসো। আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট হলো তুমি। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো তুমি। তুমি হলো কে? সাবজেক্ট। তাহলে তুমি ইংরেজি কি? ইউ। ইউ অর্থ তুমি। ভার্ব কি আছে? আসো, আসো, তুমি আসো। তাহলে তুমি আসো, তুমি আসো। তুমি ইংরেজি ইউ, আসো ইংরেজি আর। ইউ আর। তুমি আছো, কোথায় আছো? তুমি ইংরেজি ইউ, আসো ইংরেজি আর। তাহলে তুমি আছো, ইউ আর, তুমি আছো, কোথায় আছো? এট অফিস। এট অফিস। দেখো ওখানে তুমি অফিসে আছো, ইউ আর এট অফিস, তুমি অফিসে আছো। ইউ আর এট অফিস, তুমি অফিসে আছো। ইউ আর এট অফিস, তুমি অফিসে আছো। তুমি অফিসে আছো, ইউ আর এট অফিস, তুমি অফিসে আছো। তুমি অফিসে ছিলে, তুমি অফিসে ছিলে। তাহলে তুমি অফিসে ছিলে কি হবে? ভার্বকে তুমি অফিসে ছিলে, তুমি অফিসে ছিলে। তাহলে সাবজেক্ট কি আছে? ইউ। ইউ সাবজেক্ট, তুমি অফিসে ছিলে। ছিলে ইংরেজি কি? ওয়্যার। আর তো ছিলে ওয়্যার এট অফিস। দেখো তুমি অফিসে ছিলে, তুমি, তুমি হলো সাবজেক্ট, তুমি অফিসে ছিলে, তুমি সাবজেক্ট ইউ, তুমি সাবজেক্ট ইউ। ছিলে, ছিলে ইংরেজি ওয়্যার, ছিলে ইংরেজি ওয়্যার। তাহলে তুমি ছিলে, তুমি ছিলে, ভালো করে খেয়াল করো, তুমি ছিলে। ইউ ওয়্যার, ইউ ওয়্যার, তুমি ছিলে। ইউ ওয়্যার, তুমি ছিলে, কোথায় ছিলে? এট অফিস, তুমি অফিসে ছিলে। ইউ ওয়্যার এট অফিস, তুমি অফিসে ছিলে। তুমি অফিসে ছিলে, ইউ ওয়্যার এট অফিস, তুমি অফিসে, ইউ ওয়্যার এট অফিস, তুমি অফিসে ছিলে। তুমি অফিসে ছিলে, ইউ ওয়্যার এট অফিস, তুমি অফিসে ছিলে। তুমি অফিসে থাকবে, তুমি অফিসে থাকবে। এখন দেখো তুমি অফিসে থাকবে, তুমি অফিসে থাকবে, এটা প্রেজেন্ট। তুমি অফিসে থাকবে ফিউচার, তুমি অফিসে থাকবে, তুমি অফিসে থাকবে। তাহলে কি হবে? ইউ উইল বি
অ্যাট অফিস। দেখো তুমি তুমি হলো সাবজেক্ট, তুমি সাবজেক্ট, তুমি 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 ইংরেজি কি ইউ, তুমি তুমি থাকবে, তুমি থাকবে, ইউ উইল বি, তুমি থাকবে, ইউ উইল বি, তুমি থাকবে, ইউ উইল বি, তুমি থাকবে, তুমি থাকবে, ইউ উইল বি, তুমি থাকবে, কোথায় থাকবে? অ্যাট অফিস, ইউ উইল বি অ্যাট অফিস, ইউ উইল বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে, ইউ উইল বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে, ইউ উইল বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে, ইউ উইল বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে। এখন দেখো তুমি অফিসে থাকবে, এখন দেখো 4 নম্বরে আছে কি, তুমি অফিসে অফিসে নেই, তুমি অফিসে নেই, তাহলে কি হবে? তুমি অফিসে নেই, তাহলে কি ছিল? ইউ আর অ্যাট অফিস, তুমি অফিসে আছো, তুমি অফিসে নেই, ইউ আর নট, ইউ আর নট অ্যাট অফিস, ইউ আর, তুমি ইংরেজি কি আছে? সাবজেক্ট হলো তুমি, ইউ, ইউ আর, তুমি নেই, ইউ আর নট, তুমি নেই, ইউ আর নট, তুমি নেই, কোথায় নেই? অ্যাট অফিস, অ্যাট অফিস। দেখো তুমি তুমি অফিসে নেই, ইউ আর নট, তুমি নেই, ইউ আর নট, তুমি নেই, তুমি নেই, তুমি অফিসে নেই, তুমি নেই, ইউ আর নট, তুমি নেই, তুমি হও না, ইউ আর নট, তুমি নেই, কোথায় নাই? অ্যাট অফিস, তুমি অফিসে নাই, অ্যাট অফিস, তুমি অফিসে নেই। এটা আবার সংক্ষিপ্ত রূপ আছে, আমি এটা দেখাই যাই সংক্ষিপ্ত রূপ, আর নট, আর নট, আরেন্ট আছে, আরেন্ট, আরেন্ট, এটা সংক্ষিপ্ত রূপ হলো আরেন্ট। তুমি অফিসে নেই, ইউ আর নট অ্যাট অফিস, ইউ আর নট অ্যাট অফিস, তুমি অফিসে নাই, ইউ আর নট অ্যাট অফিস, তুমি অফিসে নাই, তুমি অফিসে নাই, ইউ আর নট, ইউ আর নট অ্যাট অফিস, তুমি অফিসে নাই, ইউ, ইউ আর্ন, ইউ আর্ন, ইউ আর্ন অ্যাট অফিস, ইউ আর্ন অ্যাট অফিস, ইউ আর্ন অ্যাট অফিস, ইউ আর্ন, ইউ আর্ন অ্যাট অফিস, ইউ আর্ন অ্যাট অফিস, ইউ আর্ন অ্যাট অফিস, আর নটে আর্ন, আর্ন হয়ে গেছে, আর নটে আর্ন হয়ে গেছে, তুমি অফিসে না, এটা ইউ, ইউ আর্ন অ্যাট অফিস, এটাও বলতে পারবো, অথবা ইউ আর অ্যাট, ইউ আর নট অ্যাট অফিস, ইউ আর নট অ্যাট অফিস, তুমি অফিসে নাই, তুমি অফিসে নাই, তুমি অফিসে ছিলে না, তুমি অফিসে ছিলে না, তাহলে কি হবে? তুমি অফিসে ছিলে না, তুমি অফিসে ছিলে না, তুমি অফিসে ছিলে না, সেম, তুমি অফিসে ছিলে না, তুমি অফিসে ছিলে না, তুমি অফিসে ছিলে না, ছিল ইংরেজি কি ছিল? ওয়্যার, ওয়্যার অর্থ ছিল, ওয়্যার অর্থ ছিল, ওয়্যার, ওয়্যার অর্থ ছিল, তাহলে ওয়্যার নট, ওয়্যার নট, ওয়্যার নট অ্যাট অফিস, ওয়্যার নট অ্যাট অফিস, তুমি অফিসে ছিলে না, এটা সংক্ষিপ্ত রূপ আছে, আর্ন, ওয়ান্ট, ওয়েল, তাহলে তুমি অফিসে ছিলে না, তুমি অফিসে ছিলে না, ইউ ওয়্যার নট অ্যাট অফিস, ইউ ওয়্যার নট অ্যাট অফিস, তুমি অফিসে ছিলে না, তুমি অফিসে ছিলে না, কখন ছিলে না? গতকালকে, যদি বলো গতকালকে, তুমি অফিসে ছিলে না, ইউ আর নট অ্যাট অফিস স্টারডে, তুমি গতকালকে অফিসে ছিলে না, যদি বলো তুমি গতকালকে অফিসে ছিলে না, তাহলে স্টারডে দিয়ে দিতে পারবা, তুমি অফিসে ছিলে না, তুমি অফিসে ছিলে না, ইউ আর নট অ্যাট অফিস, ইউ আর নট অ্যাট অফিস, তুমি অফিসে ছিলে না, ইউ আর নট অ্যাট অফিস, তুমি অফিসে ছিলে না, কখন ছিলে না? গতকালকে, তাহলে স্টারডে, ইউ আর নট অ্যাট অফিস স্টারডে, আমরা ওইটাতে করতেছি না, আমি তুমি অফিসে ছিলে না এটাই বলছি, তুমি অফিসে ছিলে না, ইউ আর নট অ্যাট অফিস, তুমি অফিসে ছিলে না, ইউ আর নট অ্যাট অফিস, তুমি অফিসে ছিলে না, ইউ আর নট অ্যাট অফিস, তুমি অফিসে ছিলে না, ইউ আর নট অ্যাট অফিস, তুমি অফিসে ছিলে না, ইউ আর নট অ্যাট অফিস, তুমি অফিসে ছিলে না। এখন দেখো তুমি অফিসে থাকবে না, তুমি অফিসে থাকবে না, তুমি অফিসে থাকবে না, তুমি অফিসে থাকবে না, তাহলে কি হবে? তুমি অফিসে থাকবে না, তোমার সাবজেক্ট কি? তুমি, তুমি অফিসে থাকবে না, সাবজেক্ট হলো তুমি, ইউ,
ইউ তুমি থাকবে না, তাহলে কি উইল নট, উইল নট, উইল নট বি অ্যাট অফিস। এখানে সংক্ষিপ্ত রূপ আছে ওন্ট। তুমি অফিসে থাকবে না, তুমি অফিসে থাকবে না। ইউ উইল নট বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে না। কখন থাকবে না? স্টার্ট ডে, সরি, তুমি অফিসে থাকবে না। আমরা ওদিক যাবো না, আমরা যেটা আছে এটাতে প্র্যাকটিস করে স্টার্ট ডে এবং টুমরো এটা পরে আমরা প্র্যাকটিস করব, পরে শিখবো পরের ক্লাসে। তুমি অফিসে থাকবে না, ইউ উইল নট বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে না। ইউ উইল নট বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে না। ইউ উইল নট বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে না। ইউ ওন্ট বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে না। ইউ ওন্ট বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে না। ইউ ওন্ট বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে না। ইউ উইল নট বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে না। যে কোনো একটা বললে হবে। ইউ উইল নট বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে না। ইউ উইল নট বি অ্যাট অফিস, তুমি অফিসে থাকবে না। এখন বলো, এখন দেখো, তুমি কি অফিসে আসো? আমরা এখন প্রশ্নবোধক ইসে চলে আসছে, তুমি কি অফিসে আছো? দেখো এখন আমরা কিভাবে করি, তুমি কি অফিসে আছো। নাম্বার 7, তুমি কি অফিসে আছো? দেখো তুমি কি অফিসে আছো, আরে প্রশ্ন করে তুমি কি অফিসে আছো, তাহলে এখানে সেম সাবজেক্টের আগে বিভাগটা বসে যাবে। আগে আমরা বিভাগ বসে নেব, কোশ্চেন যখনই করবো তখন বিভাগ সাবজেক্টের আগে নিয়ে আসবো, এন্ড সাবজেক্ট কি আছে? ইউ, বিভাগ আছে কি আর আমরা বামে নিয়ে আসবো, সাবজেক্টের আগে নিয়ে আসবো। তাহলে তুমি কি অফিসে আছো, ইংরেজি কি আছে? আর অর্থ আছে এরকম, আর ইউ অ্যাট অফিস, তুমি কি অফিসে আছো? দেখো তুমি কি অফিসে আছো? তুমি কি অফিসে আছো? আবার আমি বলতেছি, বিভাগটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। বিভাগ কি আছে? আর সাবজেক্ট আছে কি? ইউ। তুমি কি অফিসে আছো? আর ইউ অ্যাট অফিস, তুমি কি অফিসে আছো? তুমি কি অফিসে আছো? তুমি কি অফিসে আছো? তুমি কি অফিসে আছো? তুমি কি অফিসে ছিলে? তুমি কি অফিসে ছিলে? দেখো এখন তুমি কি অফিসে ছিলে? ছিলে অর্থ কি ব্যবহার করছি আমরা? ওয়্যার অর্থ ছিল, ছিলে, ওয়্যার। তাহলে আমরা কি বলবো? তুমি কি অফিসে ছিলে? তাহলে দেখো আমাদের তাহলে কি আছে? বিভাগ কি আছে? ওয়্যার চলে আসবে সাবজেক্টের আগে, তাহলে আমরা ওয়্যার দিয়ে দেই। ওয়্যার এন্ড সাবজেক্ট আছে কি? ইউ। ওয়্যার ছিলে দিব আমরা আগে, এই ছিলে নিয়ে আসবো আগে, যখনই কোশ্চেন করবো ছিলে আগে, ছিলে আগে, ছিলের ইংরেজি কি আছে? ওয়্যার অর্থ ছিলে, তুমি, তাহলে তুমি আবার সাবজেক্টটা আমরা এখানে নিয়ে আসবো, ইউ অ্যাট অফিস। ওয়্যার ইউ অ্যাট অফিস, তুমি কি অফিসে ছিলে? তুমি কি অফিসে ছিলে? দেখো তুমি কি অফিসে ছিলে? ওয়্যার ইউ অ্যাট অফিস, তুমি কি অফিসে ছিলে? তুমি কি অফিসে ছিলে? তুমি কি অফিসে ছিলে?
এখন দেখো তুমি কি অফিসে থাকবে? তুমি কি অফিসে থাকবে? তুমি কি অফিসে থাকবে? দেখো এখন দেখো তুমি কি অফিসে থাকবে? তুমি কি অফিসে থাকবে? তুমি কি অফিসে থাকবে? আমি কোশ্চেন করব তুমি কি অফিসে থাকবে? তুমি কি অফিসে থাকবে? তুমি কি অফিসে থাকবে? তাহলে কি will you be at office? তুমি কি অফিসে থাকবে? will you be at office? will you be at office? will you be at office? তুমি কি অফিসে থাকবে? তুমি কি অফিসে থাকবে? তুমি কি অফিসে থাকবে? will you be at office? সব সময় বিভারটা মনে রাখতে হবে সাবজেক্টের পরে। will এর পরে যেমন যে বিভার আমরা নিয়ে আইছি, এখানে কি নিয়ে আইছি? সাবজেক্টের আগে নিয়ে আইছি, সাবজেক্টের আগে কিন্তু বিটা সাবজেক্টের পরে বসবে। will be মানে will be একটা বিভার, এইটা কিন্তু will তারপর সাবজেক্ট তারপর বিটা পড়বে সাবজেক্টের পরে, বিটা পড়বে সাবজেক্টের পরে। সবসময় মাথায় রাখতে বিটা পড়বে সাবজেক্টের পরে। will be you এইরকম হলে কি ভুল হবে? will be you at office, তাহলে ভুল হবে, এটা ভুল করা যাবে না। এটা ইউ এর পরে হবে বি, সবসময় সাবজেক্টের পরে হবে বি, এটা সবসময় মনে রাখতে হবে সাবজেক্টের পরে হবে বি। তুমি কি অফিসে ছিলে? তুমি কি অফিসে থাকবে? তুমি কি অফিসে থাকবে? will you be at office? তুমি কি অফিসে থাকবে? will you be at office? তুমি কি অফিসে থাকবে? will you be at office? তুমি কি অফিসে থাকবে? will you be at office? তুমি কি অফিসে থাকবে? will you be at office? তুমি কি অফিসে থাকবে? এখন দেখো তুমি কখন অফিসে আসো? তুমি কখন অফিসে আসো? তুমি কখন অফিসে আসো? তো তুমি কখন অফিসে আসো সেম এখানে আছে ইউ আর এট অফিস, তুমি অফিসে আসো। তাহলে তুমি কখন অফিসে আসো, তাহলে যেহেতু তুমি কখন when are you at office? when are you at office? তুমি কখন অফিসে আসো? তুমি কখন অফিসে আসো? তুমি কখন অফিসে আসো? when are you at office? when are you at office? তুমি কখন অফিসে আসো? তুমি কখন অফিসে আসো? when are you at office? তুমি কখন অফিসে আসো? when are you at office? তুমি কখন অফিসে আসো? when are you at office? তুমি কখন অফিসে আসো? তুমি কখন অফিসে আসো? when are you at office? তুমি কখন অফিসে আসো? তুমি কখন অফিসে আসো? when are you at office? তুমি কখন অফিসে আসো? when are you at office? তুমি কখন অফিসে আসো? তুমি কখন অফিসে আসো? when are you at office? তুমি কখন অফিসে আসো? কখন মানে কখন, কখনটা আমরা প্রথম বসা দিচ্ছি। কখন ইংরেজি when, আসো ইংরেজি আর, আর তুমি ইংরেজি ইউ at office। তুমি কখন অফিসে আসো? তুমি কখন অফিসে ছিলে? তুমি কখন অফিসে ছিলে? তুমি কখন অফিসে ছিলে? তুমি কখন অফিসে ছিলে? তাহলে তুমি কখন অফিসে ছিলে, আমরা এখানে তুমি কখন অফিসে ছিল, কখন ছিলে, কখন ছিলে, তুমি কখন অফিসে ছিল, কখন, কখন ইংরেজি আগে বসাবো। কখনের ইংরেজি হলো when, when অর্থ কখন, when ছিলে, when where, when where এখন সাবজেক্ট নিয়ে আসবো। when where আমরা এখন সাবজেক্ট নিয়ে আসবো। সাবজেক্ট কি আছে? তুমি, সাবজেক্ট কি আছে? তুমি। where when where you, when were you at office? when were you at office? তুমি কখন অফিসে ছিলে? তুমি কখন অফিসে ছিলে? when were you at office? তুমি কখন অফিসে ছিলে? তুমি কখন অফিসে ছিলে? when were you at office? তুমি কখন অফিসে ছিলে? when were you at office? তুমি কখন অফিসে ছিলে? তুমি কখন অফিসে ছিলে? আমরা যে কেউ একজনকে কোশ্চেন করতে হবে, তুমি কখন অফিসে ছিলে? when were you at office? when were you at office? তুমি কখন অফিসে ছিলে?
when were you at office তুমি কখন অফিসে ছিলে when were you at office তুমি কখন অফিসে ছিলে when were you at office তুমি কখন অফিসে ছিলে তুমি কি অফিসে থাকবে তুমি কি অফিসে থাকবে তুমি কখন অফিসে থাকবে তুমি কখন তুমি কখন অফিসে থাকবে 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 এখানে দেখো when will you be at দেখো when will you be at office তুমি কখন অফিসে থাকবে when will you be at office তুমি কখন অফিসে থাকবে তুমি কখন অফিসে থাকবে দেখো তুমি কখন অফিসে থাকবে when will you be at office when will you be at office তুমি কখন অফিসে থাকবে when will you be at office তুমি কখন অফিসে থাকবে when will you be at office তুমি কখন অফিসে থাকবে when will you be at office তুমি কখন অফিসে থাকবে তুমি কখন অফিসে থাকবে when will you be at office তুমি কখন অফিসে থাকবে when will you be at office তুমি কখন অফিসে থাকবে যদি আমরা এই ধরনের কথা যদি কন্টিনিউ বলতে থাকি বলতে 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 অটোমেটিক আমাকে ঠোঁটের মাথায় এসে পড়বে তাহলে আমরা ইজিলি যে কোনো প্রান্তে যে কোনো প্লেসে আমরা কথা বলতে পারবো তার আগে একটা কথা আছে আমাদের একটাকে প্রত্যেকদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে সম্ভব না প্র্যাকটিস করতে করতে অটোমেটিক মুখে এসে পড়বে মুখের জড়তা ভেঙে যাবে মুখের জড়তা আছে মুখের জড়তা ভেঙে যাবে আর এটা ভুল হোক কারেক্ট হোক ভুল হোক আমাকে বলতে হবে এবং কন্টিনিউ করতে হবে তাহলে আমরা শিখতে পারবো আজকের ক্লাস এখানেই শেষ করছি আপনাদের সুন্দর সুখী কামনা করে এখানেই শেষ হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস